আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে শেয়ার করছি কুরবানি ঈদের স্পেশাল 10 কেজি মাংস রান্নার রেসিপি। আসলে সবাই মাংস রান্না করতে পারি, তবে নতুন রাঁধুনিরা একসাথে 10 কেজি মাংস রান্না করতে গেলে হিমশিম খেয়ে যান। হয়তো কোনো মশলা কম হয়ে গেল বা বেশি হয়ে যায়। তাই সব ভাবনা দূর করে চেষ্টা করেছি খুব সহজ করে নতুন রাঁধুনিরা যাতে রান্নাটা করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 10 কেজি গরুর মাংস রেগুলার সাইজে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করব। 10 কেজি মাংসের জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি আদার পেস্ট, 1 কাপ নিয়েছি রসুন পেস্ট, 1/3 কাপ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বুঝে চেক করে আবার অ্যাড করতে হবে। একসাথে অতিরিক্ত লবণ দিলে লবণ বেশি হয়ে যেতে পারে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 কাপ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 কাপ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 কেজি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন 1 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 6-7টি তেজপাতা দিয়ে দিচ্ছি, মোটা দেখে 6-7টি দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি, কিছু সবুজ এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, শুকনো মরিচ। মশলাটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন মাংসগুলো দিয়ে দেব। আমি সম্পূর্ণ মাংসটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্না করব। আর 2-1টা বলক চলে আসলেই মাংসটা কমে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টায় মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। মাংসের পানি দিয়েই মাংসটা রান্না হবে, এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। মাঝে মধ্যে একেবারে নিচ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের তলানি লেগে না যায়। আমি ঢেকে দিচ্ছি আবারও 1 ঘন্টার জন্য। এর মধ্যে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব এবং চুলার আঁচ হাই এবং লো এর মাঝামাঝি রাখবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। খুব সুন্দর এরোমা বের হচ্ছে মাংস থেকে, একেবারে মাখা মাখা টাইপের হয়ে গেছে মাংসটা। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আসলে কুরবানি ঈদের মাংস রান্না শেষ হতে হতেই খাওয়া শুরু হয়ে যায়। মাংসটা রান্না কতটা সুস্বাদু হয়েছে বাসায় সবাই খেয়ে বলেছে ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, এতেই আমি খুশি। আশা করছি রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের রান্নাটাও ভালো হবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।